বাবা কতগুলো রাখি। এই নিয়ে ক নম্বর? 5 নম্বর। এই নিয়ে 5 নম্বর রাখি। আজ রাখি পূর্ণিমা, তাই সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। নমস্কার, দাসগৃহিণী ব্লগে সবাইকে স্বাগত। আজ কোনো রান্নার ভিডিও আনিনি, আজ একটা স্পেশাল ছোট্ট রাখি ব্লগ নিয়ে এসেছি। রাখি পূর্ণিমা আজ একটা স্পেশাল দিন। বোন দাদা ভাইয়ের হাতে রাখি বেঁধে দেবে, এই দিনটার জন্য অধীর অপেক্ষায় থাকে। রাখি বন্ধন হলো এক পবিত্র ভালোবাসার বন্ধন, তাই প্রত্যেকটা ভাই বোনের মধ্যে এই পবিত্র ভালোবাসার বন্ধন যেন চিরকাল অটুট থাকে। প্রত্যেকটা ভাই বোন যাতে সুস্থ থাকে এই শুভকামনা করি। সোনু আজ ওর ভাই বোনদের রাখি পরাবে, তাই সবাই এখনও একসাথে আসেনি, ওরা দুজন এসছে, ওদেরকেই এখন রাখি পরাচ্ছে। সোনু ওদের দুই ভাই বোনকে রাখি পরালো, ওরা আবার দিদির জন্য ভালোবেসে গিফট নিয়ে এসেছে। তো সোনু ওদের থেকে কত বড়, ছোট ভাই বোনকে ভালোবেসে রাখি পরিয়েছে, তার জন্য আবার গিফটও এনেছে। আর সোনুকে যে রাখি পরাচ্ছে, এই রাখিটা ওর নিজে হাতে বানিয়েছে। ওর ভাইয়ের জন্য একটা বানিয়েছে, আবার রূপরানী দিদির জন্য একটা বানিয়ে এনেছে। তাই ওকে বললাম, রাখিটা কিন্তু খুব সুন্দর বানিয়েছিস। টাকা থাকলে তো আমরা দোকানে গিয়ে অনেক দামি দামি জিনিসই কিনতে পারি, কিন্তু ঘরে থাকা জিনিস দিয়ে ভালোবাসার ছোঁয়া আর মনের মতন করে এরকম রাখি তৈরি করা নিজে হাতে, এর মূল্য আমার কাছে অনেক বেশি। এদিকে আবার সোনু আলু ভম্বলকে রাখি পরাতে পরাতে আমার দাদা ভাই বোনের ছেলেরাও সবাই চলে এসেছে। সোনু ও দাদা ভাইদের রাখি পরাচ্ছিল। আমি ভাবলাম এত সুন্দর একটা মুহূর্তকে একটু নয় ক্যামেরায় বন্দি করেই রাখি। আমার ভিডিও করা দেখে ওরা সবাই খুব হাসাহাসি করছিল। দাদার ছেলেটা আবার বলছিল, ইসি স্টিল ছবি তোলো, ভিডিও করো না। তাই আমি বললাম, কেন রে, কী অসুবিধে হয়েছে? এত সুন্দর একটা মুহূর্ত, তোদের বোন রাখি পরাচ্ছে, তাই ভিডিওটা করে রাখলে সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। আর স্টিল ছবি তুলে রাখলে সেটা তো 2-3 বছরের বেশি রাখা যায় না। স্টোরেজ ফুল যখনই হয়ে যায় তখনই কিন্তু পুরনো ছবিগুলোকে ডিলিট করে দিতে হয়। আর তোদের তো এই বয়সটা সারা জীবন থাকবে না, তো একটা সময় আমাদের বয়সে এসে পৌঁছবি, তো তখন কোনো কারণে এই রাখি বন্ধন উৎসবটা তোরা পালন নাই করতে পারিস কোনো কারণে, তখন তোদের কাছে এই ভিডিওগুলো স্মৃতি হয়ে থাকবে। তো তখন ব্যাপারটা বুঝে বললো, ঠিক আছে তাহলে করো। এবছরের রাখি তো 2 দিন পালন করা হয়েছে, তোমরা সবাই জানো, শুক্রবার আর শনিবার। শুক্রবার 2টোর পরে লেগেছে, আর শনিবার 1:40-এর পরে ছেড়ে গেছে। তো সেই জন্য ওদের শুক্রবারেই সন্ধ্যেবেলা আসতে বলেছিলাম। সোনু ওদের শুক্রবারেই রাখি পরালো। শনিবার দিনও পরানো যেত, কিন্তু শনিবার দিন সবার একসাথে সময় হয় না, আর যেহেতু 1:40 নাগাদ ছেড়ে যাচ্ছে, ওর মধ্যে ওদের একজনের হবে তো সময়, আর একজনের হয় না, সেই কারণে আমি আর ওদের শনিবারে বলিনি, শুক্রবারই বলেছিলাম। তো ওদের সন্ধেবেলা যেহেতু বলেছিলাম যে রাখি বেঁধে খেয়ে দিয়ে যাবে রাত্রিবেলা, তো সেই জন্য কী আজকে খাওয়ার জন্য আয়োজন করলাম, তা সেটাই একটু তোমাদের দেখালাম। তো আজকে চিলি চিকেন করলাম। চিলি চিকেনটা খুব একটা করার ইচ্ছে ছিল না, ওই জন্য সোনুর বাবা বাজার থেকে বড় বড় করে চিকেন কেটে নিয়ে এসেছিলো চিকেন কষা করবো বলে, কিন্তু ওরা না খুব একটা ঝাল খেতে পারে না, এটা আমার মনে ছিল না। পরে চিন্তা করে দেখলাম যে চিলি চিকেনটাই করি, কেননা চিলি চিকেনটা একটু মিষ্টি মিষ্টি হয়, তো ওটা খেতে ওদের কোনো অসুবিধা হবে না। তা সেই জন্য আবার বড় বড় চিকেনটাকেই আমি একদম চিলি চিকেনের মতন করেই করলাম। চিকেন রান্নাটা আমি দুপুরবেলাতে খেয়ে দিয়ে উঠেই করে রেখেছিলাম, কেননা এই রান্নাটা অনেকটাই সময় লাগে। তারপরে এই সন্ধ্যের পরেই ফ্রাইড রাইসটা গরম গরম করলাম। আর আমি ফ্রাইড রাইস করতে করতে ও ঘরে বেশ হই হুল্লোড় হচ্ছিলো, লুডো খেলছিল ওরা। তাই এর মধ্যেই এখন 9:30 বাজে, আমার রান্নাও হয়ে গেছে। আর একটু আগেই ওদের বাবা নিতে এসেছিলো, ওই যে আলু ভম্বল যাদের সোনু প্রথমেই রাখি পরালো। তো ওদের বাড়ি আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূর না, কিন্তু তবুও যেহেতু রাত হয়ে গেছে আর বাচ্চা মানুষ, তাই আমি বললাম যে আপনি চলে যান,
ওদের খাওয়া হলে সোনুর বাবা দিয়ে আসবে বাড়িতে, তাই ওদের আগে প্রথম বসিয়ে দিলাম। আর সোনুর দাদারা ওরা বসতে চাইলো না, বললো একটু পরে খাবো পিসি। তো আলু ভম্বলের খাওয়ার পরেই ওদের 3 ভাইকে বসিয়ে দিয়েছিলাম। আমার আজকের মেনুগুলো ওদের খুব ভালো লেগেছে, সবই তো মিষ্টি মিষ্টি খাবার। ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেন, তারপরেই শেষে প্লাস্টিক চাটনি আর সঙ্গে পাঁপড়, আর ছিল মিষ্টির মধ্যে রসমালাই। সব মিলেমিশে সন্ধ্যের থেকে রাত্রিটা বেশ আনন্দেতেই হইহুল্লোড় করেই কাটলো। তা সবার শেষে এখন রাখি বন্ধন উপলক্ষে ভাই বোনদের থেকে কী ভালোবাসার গিফট পেলো সেগুলো নিয়েই বসেছে। ভালো ভালো গিফটই পেয়েছে, পারফিউম, সিলেদার্সের একটা পার্স, টিফিন বক্স, ক্যাডবেরি, আবার টাকাও পেয়েছে সঙ্গে। তাই বললাম এত কিছু গিফট পেয়েছিস, আমাকে একটা কিছু দে। তা আমার জন্য এই টিফিন বক্স আর ক্যাডবেরিটা। আজ এই পর্যন্তই, সবাইকে শুভরাত্রি।